সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভূগোলের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল জলবিশ্ব বলে চিহ্নিত করা হয় 23শে সেপ্টেম্বর, অপশান সি। পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম অনুসুর অবস্থান, অপশান বি। কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় দ্রাঘিমারেখার সাহায্যে, অপশান বি। দ্রাঘিমারেখাগুলি হলো অর্ধবৃত্ত, অপশান বি। ব্যারোমিটার যন্ত্রটি পূর্ণ থাকে পারদে, অপশান সি। বায়ু উষ্ণ হলে বায়ুর ঘনত্ব কমে, অপশান এ। ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার স্তূপ পর্বত, অপশান বি। জনবসতি ঘনত্ব সর্বাধিক হয় সমভূমিতে, অপশান সি। মোহনার কাছে নদীর প্রধান কাজ হলো সঞ্চয়, অপশান ডি। মূল নদীতে যে সমস্ত জলধারা এসে পড়ে তাদেরকে বলে উপনদী, অপশান এ। ভূগর্ভস্থ অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলে যে পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় তা হলো আর্সেনিক, অপশান বি। হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার প্রধান কারণ হলো জল দূষণ, অপশান ডি। ফুকুশিমা ডাইচিতে পরমাণু দুর্ঘটনা ঘটে জাপানে, অপশান বি। মাটিতে জৈবরূপে পচনশীল নয় একটি বস্তু হলো প্লাস্টিক, অপশান ডি। রুড়ো অঞ্চলের প্রধান নদী হলো রাইন, অপশান এ। নেদারল্যান্ডের বর্তমান রাজধানী হলো আমস্টারডাম, অপশান সি। দুয়ের দাগে আরোরা শব্দের অর্থ হলো মেরু প্রভা। ভারতের প্রধান দ্রাঘিমা হলো 82°30' পূর্ব সমচাপ রেখার বায়ুচাপকে বলা হয়। বায়ুচাপকে ড্যাশ এককে দেখানো হয় মিলিবার। ঘোড়ার মতো দেখতে নদী বাঁকের অংশকে অশ্বক্ষরাকৃতি হ্রদ বলে। কৃষিজমি দূষণের প্রধান কারণ হলো কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ। কোন দিনটাকে মকর সংক্রান্তি বলা হয়? 21শে জুন। মোবাইল ব্যবহৃত কোন প্রযুক্তির সাহায্যে কোনো স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়? জিপিএস ফুল ফর্ম হলো গ্লোবাল প্রসেসিং সিস্টেম। উচ্চচাপ অঞ্চলে কীরূপ আবহাওয়া বিরাজ করে? শান্ত বলয় বা শান্তভাবে বিরাজ করে। ছোটনাগপুর কোন ধরনের মালভূমি দেখা যায়? ছোটনাগপুর হলো ব্যবিচ্ছিন্ন মালভূমি। এটা ব্যবিচ্ছিন্ন মালভূমি। ভি আকৃতির নদী উপত্যকাকে বলা হয় গিরিখাত। বাম দিক এবং ডান দিক স্ট্রমলি, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, পোল্ডার ভূমি, জুইটারজি, মিনামাটা, পারদ দূষণ, বিস্কুট তৈরির কারখানা, রেডিং। 5-এর দাগে টেবিল ল্যান্ড কাকে বলে এবং কেন? রায়বানের সরকার 110 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 110 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সূর্যরশ্মি ও তীররশ্মির তফাৎ এটা তোমরা যদি পেয়ে থাকো আমাকে একটু কমেন্টে জানাবে। দোয়াব কাকে বলে উদাহরণ দাও। রায়বানের সরকার 43 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 143 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি হলো দোয়াব কাকে বলে। দোয়াব কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হবে 143 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখো। ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? 192 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 192 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটি দূষণ প্রতিরোধের দুটি উপায় লেখো। 206 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 206 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ট্রাক ফার্মিং কাকে বলে? রায়মানের সরকার 351 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগে এই প্রশ্নের উত্তরটি 4 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। 6-এর দাগে অক্ষরেখা চিত্র অঙ্কন করে এর দুটি বৈশিষ্ট্য। রায়বানের সরকার 42 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 42 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। 78 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 78 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশ্যই বিষয়টি উল্লেখ করবে। নদী কাকে বলে? রায়বানের সরকার 122 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 122 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদী কাকে বলে? একটি আন্তর্জাতিক নদী হলো লুনি এবং একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো। গঙ্গা এবং লুনি। জল দূষণের ফলে সৃষ্ট 3টি রোগের নাম। কলেরা, টাইফয়েড ও আমাশয়। স্টেপ ও তৈগা
কাকে বলে? 325 নম্বর পৃষ্ঠায় 9 দাগে এবং 327 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 325 নম্বর পৃষ্ঠা 9 দাগে সরলবর্গীয় বনভূমি বা তৈগা বনভূমি। 327 নম্বর পৃষ্ঠায় 2 দাগে স্টেপ তৃণভূমি। পোল্ডার ভূমি কীভাবে সৃষ্টি হয়? 354 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 354 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7 দাগে ঋতু পরিবর্তন হয় কেন? 10 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। 71 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 71 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদী দ্বারা সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও। 123 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 123 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। 316 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 316 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।